জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকের প্রভুর কাছে নম্র হয়ে আমরা প্রার্থনা করব। আর আমরা এই প্রার্থনা করব, কারণ আমাদের মুখের কথার শক্তি আলাদা রকম আছে। আমরা যদি ঘোষণা প্রার্থনা করি, তাহলে এই ঘোষণা প্রার্থনা সকল আমাদের মুখের কথায় অবশ্যই ফলবে। কারণ প্রভু বলে কি, তোমার এই জিহ্বাকে তুমি দমন করো। জিহ্বা থেকে তুমি তোমার এই জীব থেকে তুমি পাবে তোমার জীবন, আর এই তোমার জীব থেকে জীবনের উদ্গম হয় এবং তোমার এই জীব থেকে নরকে পতিত হয়। তাহলে আমাদের এই জীব যদি আমরা সঠিক রূপে কাজে লাগাই এবং সঠিক কথা সকল বলি প্রার্থনাতে, ঈশ্বরপ্রভু অবশ্যই আশীর্বাদ করবেন। তো বিশ্বাসী সন্তানরা, আজকে প্রার্থনা খুব গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। আর যে সমস্ত বিশ্বাসী সন্তানরা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে নতুন ভিডিও আপনারা প্রথমে দেখতে পান। আর অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন, যাতে সবাই এই প্রার্থনা দ্বারা উপকৃত পায়, আশীর্বাদ পায়। পুরানো বন্ধুরা অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাথে থাকবেন। তো আসুন আমরা কথা না বাড়িয়ে প্রভুর কাছে নত হই আর প্রার্থনা করি সবাই মিলে একসঙ্গে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পিতাগো, তুমি এই সুন্দর দিন, সুন্দর সকাল তুমি দেখতে দিয়েছো, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ সর্বদা আমাদের সঙ্গে সাথে আছে। প্রভু, আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তুমি আমাদেরকে যোগ্যতর বানিয়ে নাও, তোমার যোগ্যরূপে গড়ে নাও। প্রভু, তোমার কার্য সকল করতে আমাদেরকে সাহায্য করো, তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করতে সাহায্য করো, যেন তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে জগতের মাঝে চলতে পারি। প্রভু, তুমি আমাদের রাত্রিতে সুখদ এক নিদ্রা দিয়েছো, সকালে ঘুম থেকে উঠিয়েছো, এই দিন সকাল দেখতে দিয়েছো পিতা, তার জন্য ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। তোমার আজ্ঞার শিক্ষা সকল সমগ্র খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা যেন আমরা পালন করে চলতে পারি। যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা বাক্য সকল শুনছে, দেখছে প্রভু, পরবর্তীতে এই ভিডিও প্রার্থনা দেখবে পিতা, সকলকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তাদের জীবনে তুমি মহিমা কার্য সাধন করো, দয়া, কৃপা, করুণা করো। প্রভু, তোমার সন্তানদের তুমি নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের আপন আপন প্রার্থনা যাচনা, মনের দুঃখ কষ্ট সমস্যা সকল তুমি জানো। তুমি আশীর্বাদ অনুগ্রহে পরিপূর্ণ করো, দয়া, কৃপা, করুণা করো। হে স্বর্গীয় পিতা প্রভু ঈশ্বর, যীশু খ্রিস্টের নামে আমি তোমার কাছে এই মুহূর্তে ঘোষণা প্রার্থনা করি। এই সমস্ত ঘোষণা প্রার্থনা সকল তুমি দেখো, শোনো, উত্তর দাও, আশীর্বাদ করো যীশু নামেতে। প্রভু, আমার চোখ খারাপ কিছু দেখবে না পিতা, আমার চোখ হবে আলোক চোখ, আমার চোখ হবে সত্য এবং শান্তির চোখ। যে কোনো অন্ধকার দৃষ্টি এখনই দূর হয়ে যাক যীশু নামেতে। আমি ঘোষণা করি এই মুহূর্তে সমস্ত অন্ধকার দৃষ্টি, মন্দ বিষয় সকল আমার থেকে, সমগ্র খ্রিস্ট বিশ্বাসীর থেকে, যারা এই প্রার্থনা ভিডিও দেখছে, প্রার্থনা করছে, পরবর্তীতে করবে, তাদের মধ্যে থেকে সমস্ত অন্ধকারের দৃষ্টি মন্দতাগুলো দূর হয়ে যাক, সমস্ত শয়তানি কার্য মন্দতাগুলো দূর হয়ে যাক যীশু নামেতে। তুমি আমাদের চক্ষুকে ভালো কিছু দেখতে সাহায্য করো, আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। প্রভু, আমার কান খারাপ কিছু শুনবে না পিতা, মিথ্যা কথা, ভয়, নিন্দা ও অভিশাপ আমার কানে প্রবেশ করবে না পিতা। তুমি আমার সেই কানকে এই মুহূর্তে সমস্ত মন্দতাগুলো দূর করো, বন্ধ করো যীশু নামেতে আমি ঘোষণা করি। প্রভু, আমার কান শুনবে শুধু আশীর্বাদ, সত্য ও ঈশ্বরের কণ্ঠ, যা যীশুর নামে আমার কানে আসবে। তোমার বাইবেলের বাক্য সকল শুনবে প্রভু, তোমার সুন্দর মধুর বাক্য সকল শুনবে প্রভু, তা কার্যকরী পালন করে চলবে। প্রভু, আমার কানকে তুমি এই মুহূর্তে তোমার বশে নাও যীশু নামেতে আমি ঘোষণা করি পিতা, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। আমার মন খারাপ চিন্তা গ্রহণ করবে না পিতা, ভয়, উদ্বেগ, সন্দেহ ও নেগেটিভ চিন্তা কখনোই আসবে না আমার কাছে। সমস্ত কিছু সরে যাক যীশু নামেতে আমি ঘোষণা করি এই মুহূর্তে। সমস্ত নেগেটিভ চিন্তা ভাবনা, সন্দেহ, উদ্বেগ, ভয়, চিন্তা, নানান রকমের খারাপ মন্দ সমস্ত মনের ভিতরে থাকা খারাপ চিন্তা ভাবনাগুলো দূর হয়ে যাক যীশু নামেতে আমি ঘোষণা করি। দূর হয়ে যাক সমস্ত মন্দ চিন্তা ভাবনা, শয়তানের কার্য এই মুহূর্তে দূর হয়ে যাক, দূর হয়ে যাক।
প্রভু গো, আমার মন ভরে উঠুক তোমার শান্তিতে, তোমার বিশ্বাসে, তোমার পবিত্র চিন্তায়, যিশুর নামে। হালেলুইয়া। পিতা, আমি ঘোষণা করি এই মুহূর্তে তুমি আশীর্বাদ করো। যত সন্তানরা প্রার্থনা করছে, এই প্রার্থনা তাদের জীবনে করবে, তারা তোমার কাছে এমনি করে ঘোষণা প্রার্থনা রাখবে, তুমি শুনবে, দেখবে উত্তরও দিচ্ছ। পিতা, আমি বিশ্বাস করি যিশু নামেতে। প্রভু গো, আমার মাথা ও চিন্তা সম্পূর্ণভাবে যিশুর অধীনে। কোনো খারাপ কল্পনা ও অশুভ পরিকল্পনা আমার মধ্যে স্থায়ী হবে না। যিশু নামেতে আমি ঘোষণা করি, সমস্ত আমার মাথায়, মনে, আমার সমস্ত চিন্তা ভাবনায় সমস্ত কিছু যিশুর অধীনে। তিনি কভার করবেন, সমস্ত কিছু পরিচালনা করবেন, তিনি নিয়ন্ত্রণ করবেন। কোনো খারাপ পরিকল্পনা, অশুভ পরিকল্পনা, চিন্তা সকল আমার মধ্যে আসবে না। সমস্ত কিছুই যিশুর নামেতে আমি দূর করি, যিশুর নামেতে আমি ঘোষণা করি, দূর হয়ে যাক প্রভু তোমার সন্তানদের শরীর থেকে, সমগ্র খ্রিস্ট বিশ্বাসীর শরীর থেকে, যারা এই প্রার্থনা করছে এই মুহূর্তে প্রভু, যারা পরবর্তীতে করবে, সকলের মধ্যে থেকে দূর হয়ে যাক যিশু নামেতে আমি ঘোষণা করি। এই মুহূর্তে আমি যিশু খ্রিস্টের মন লাভ করেছি। আমি এটা ঘোষণা করছি যে যিশু খ্রিস্টই আমার মনকে পরিচালিত করবে, তিনি আমাকে নিয়ন্ত্রণ করবে। কারণ তুমি তোমার বাক্যে বলো, তুমি কি জানো না এই শরীর, মন, আত্মা ঈশ্বরের দেয়া দান। এই মন মন্দিরে ঈশ্বর থাকেন, তিনি তোমাকে তোমার মতন করে চালিত করবেন। হ্যাঁ প্রভু, তুমি আমাকে তোমার মতো করে চালিত করো পিতা। তোমার সমগ্র বিশ্বাসী বর্গ সন্তানদেরকে তুমি তোমার মতো করে চালিত করো। আমাদের মন যেন শয়তান কাভার না করে, শয়তান না চালিত করে। যিশু নামেতে তুমি চালিত করো। আজকের আমি ঘোষণা প্রার্থনা করি যিশু নামেতে। প্রভু, এই মুহূর্তে তোমার কাছে আরও ঘোষণা প্রার্থনা করছি, তুমি শোনো, দেখো, উত্তর দাও যিশু নামেতে। আমি আরও ঘোষণা করছি, অন্যের চোখ আমার ওপর খারাপ দৃষ্টিতে তাকাবে না প্রভু, কোনো রকম খারাপ দৃষ্টিতে তাকাতে পারে না। তুমি সুদৃষ্টি, ভালো দৃষ্টি করো। হিংসা, কুনিন্দা, অভিশাপ, অভিলাষ, নানান রকমের মন্দতাগুলো তুমি দূর করো। আমার কাছে পৌঁছাবে না কোনো রকম হিংসা, ক্রোধ, লোভ, মন্দতা, মানুষের খারাপ দৃষ্টি সকল যেন আমার কাছে না পৌঁছাতে পারে। প্রভু, তুমি আশীর্বাদ করো। এই মুহূর্তে আমি ঘোষণা প্রার্থনা করি, ঈশ্বরের আগুন ও রক্তের প্রাচীর আমি ঘিরে রাখি যিশু নামেতে। কোনো মন্দ শক্তি প্রভাব, মন্দ শক্তির কার্য আমার ধারে কাছে আসবে না। আমি সমস্ত কিছু যিশু খ্রিস্টের আগুনে, সেই প্রভু যিশু রক্তের বেড়া জলে আমি রাখি যিশু নামেতে। আমি ঘোষণা করি এই মুহূর্তে, প্রভুকে অন্যের মন আমার বিষয়ে খারাপ ভাবতে পারে না প্রভু। সমস্ত মনকে তুমি এই মুহূর্তে স্থির করো যিশু নামেতে। হ্যাঁ প্রভু গো, এই সমস্ত খারাপ চিন্তা ভাবনা, মন্দতাগুলোকে তুমি দূর করো যিশু নামেতে। অন্যের মন আমার বিষয়ে যেন কোনো রকম খারাপ না ভাবে পিতা, তুমি আশীর্বাদ করো। যে কেউ খারাপ ভাবনা করে, ঈশ্বর তা ভালোর মধ্যে পরিবর্তন করে দিন যিশু নামেতে। যারা আমাদের সঙ্গে হিংসা করে, মন্দতা করে প্রভু, তাদের মন সকল ভালোই ভরিয়ে দাও তুমি যিশু নামেতে। যেমন যোসেফের বিরুদ্ধে মন্দ পরিকল্পনা ছিল, তুমি তা মঙ্গলেই রূপান্তরিত করেছিলে, আজই তাই করো প্রভু গো। এই প্রার্থনাতে সমস্ত মানুষের মন্দ পরিকল্পনা, শয়তানের ফাঁদ সকল ভেঙে চুরে গুড়িয়ে দাও যিশু নামেতে। তুমি তোমার সন্তানদের আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদের। আমি আজ ঘোষণা প্রার্থনা রাখছি তোমার চরণতলে, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো যিশু নামেতে। আমি সুরক্ষিত, আমি আশীর্বাদিত। আমার শরীর, মন, আত্মা ঈশ্বরের শান্তিতে পরিপূর্ণ প্রভু, আমি বিশ্বাস করি। আজকে তোমার কাছে নতুন আমরা হয়ে, সুন্দর দিনে, সুন্দর সকালে আমরা নতুন আমরা হয়ে প্রার্থনা করতে পারছি সুস্থ শরীরে। তার জন্য তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। যিশু খ্রিস্টের শক্তিশালী প্রার্থনা তোমার সন্তানদের সমস্ত উত্তর সকল দিচ্ছে প্রভু, আমি বিশ্বাস করি। তুমি দয়া করো, তুমি কৃপা করুন, অনুগ্রহ করো যিশু নামেতে। তোমার এই অনুগ্রহ হাত সমস্ত সন্তানদের সঙ্গে সাথে আছে প্রভু। কোনো রকম মন্দতা তাদের ধারে কাছে আসবে না। আজকের এই দিনে সকালে তোমার যত সন্তানরা প্রার্থনা করছে তোমার নামে, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। স্বর্গীয় পিতা মহানিশ্বর প্রভু, আমি যিশু খ্রিস্টের নামে তোমার কাছে শক্তিশালী ঘোষণা প্রার্থনা সকল রাখছি, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। আমার জীব যিশুর অধীনে, আমার মুখ থেকে কোনো খারাপ কথা, অভিশাপ, মিথ্যা ও অভিযোগ বের
হবে না প্রভু। আমার জীব হবে আশীর্বাদের জীব, জীবন দায়ী জীব, কথা বলবে, বিশ্বাসের কথা বলবে, শান্তির কথা বলবে ও শান্তির বাক্য সকল, বাইবেলের বাক্য সকল প্রচার করবে জগতের মাঝে। যিশু নামেতে আমি ঘোষণা করি, তুমি প্রভু এই সমস্ত সেই আমার জীব দিয়ে মুখ থেকে বের করো যিশু নামেতে। আমার জীব যেন কোনো রকম মানুষের ক্ষতিগ্রস্ত দুঃখজনক কথা না বলে প্রভু, তুমি আশীর্বাদ করো। আমার জীব দিয়ে আমি নিজেকে বা অন্য কাউকে ক্ষতি করব না প্রভু, বরং আমার কথার মাধ্যমে আরোগ্য, সাহস ও প্রেম ছড়িয়ে পড়বে যিশু নামেতে। কারণ লেখা আছে, জীবের জীবন ও মৃত্যুর ক্ষমতা আছে। আজ আমি জীবনকেই বেছে নিচ্ছি যিশু নামেতে। কোনো রকম আমি সেই জীবকে কোনো রকম খারাপভাবে ব্যবহার করব না, বা জীবের কথা সকল যেন আমি সঠিক রূপে ব্যবহার করতে পারি, তুমি তো আমার মুখ দিয়ে বলাবে, সমস্ত খ্রিস্ট বিশ্বাসী মুখ দিয়ে বলাবে পিতা, আমি বিশ্বাস করি। তোমার চরণতলে রাখি তোমার সন্তানদেরকে, তুমি দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো যিশু নামেতে। প্রভু গো, আমি তোমার কাছে এই সুন্দর দিনের সকালে ঘোষণা প্রার্থনা সকল করছি। তুমি এই সমস্ত ঘোষণা প্রার্থনা শোনো, দেখো, উত্তর দাও, আশীর্বাদ অনুগ্রহ করো যিশু নামেতে। আমার শরীর পবিত্র আত্মার মন্দির, আমার শরীরের প্রতিটি অঙ্গ যিশুর নামে সুস্থ, শক্তিশালী ও স্বাবলম্বী। আমার শরীর মন আত্মা সুরক্ষিত যিশু নামেতে। কোনো রোগ, কোনো দুর্বলতা, কোনো অসুচিতা, কোনো অশান্তি আমার শরীরে স্থান পাবে না যিশু নামেতে আমি ঘোষণা করি। যিশুর নামেতে এই মুহূর্তে আমি কামান্ড দিই, যিশুর নামেতে এই মুহূর্তে আমি শক্তিশালী প্রার্থনা সকল রাখি। সমস্ত শয়তান, মন্দতা, দিয়াবল দূর হয়ে যাক যিশু নামেতে। যিশুর নামেতে এই মুহূর্তে আমি কামান্ড দিই, যিশুর নামেতে এই মুহূর্তে ঘোষণা করি, যিশুর নামেতে আমি এই মুহূর্তে সমস্ত দুর্বলতার আত্মা, অসুচিতার আত্মা, সমস্ত সেই অশান্তির আত্মা, সমস্ত রোগ ব্যাধির মন্দতার আত্মা দূর হয়ে যাক যিশু নামেতে। আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে এই মুহূর্তে তুমি সুস্থ চাঙ্গা করো, ব্লেসিং করো। এই মুহূর্তের সমস্ত শিরা উপশিরাকে তুমি ব্লেসিং করো, রক্ত চলাচল সমস্ত কিছু ভালো করো। আমার ব্লাড, অর্গেন, নার্ভ, শিরা, ব্রেন, টিস্যু, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে তুমি সতেজ করো, সবল করো, শক্তিশালী করো যিশু রক্তে, যিশু নামে। হ্যাঁ প্রভু গো, আমি ঘোষণা প্রার্থনা করি তোমার নামে, তোমার কাছে এই মুহূর্তে তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। আমার মাথা থেকে পা পর্যন্ত আমার রক্ত, হাড়, স্নায়ু, চামড়া, পেশি সমস্ত কিছু যিশুর নামে ঠিকভাবে কাজ করুক যিশু নামেতে। যে কোনো সেই নেতিবাচক প্রভাব এখনই বের হয়ে যাক যিশু নামেতে। মন্দ প্রভাব, মন্দ স্বভাব, মন্দ কার্যগুলো দূর হয়ে যাক যিশু নামে। মন্দ কামনা, বাসনা, লোভ, লালসা, হিংসা, ক্রোধ, লোভ দূর হয়ে যাক যিশু নামেতে। তোমার সন্তানদের শরীর থেকে, সমগ্র জগন্নিবাসীর শরীর থেকে, যারা এই প্রার্থনা ভিডিও দেখছে, প্রার্থনা করছে, সমস্ত মন্দতা দূর হয়ে যাক। আমি ঘোষণা প্রার্থনা করি, দূর হয়ে যাক যিশু নামে, দূর হয়ে যাক, দূর হয়ে যাক, দূর হয়ে যাক। স্পর্শ করো পিতা, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো। আমি আজ পূর্ণ বিশ্বাসে ঘোষণা করছি, আমার জীব, আমার শরীর, আমার মন, আমার আত্মা সমস্ত কিছু যিশুর কর্তৃত্বে, যিশু আবদ্ধ, যিশুই চালাচ্ছে, যিশু খ্রিস্টের মধ্যে দিয়ে চলছে, যিশুই নিয়ন্ত্রণ করছে, যিশুই কার্যকারী করছে, যিশুই আমাকে কন্ট্রোল করছে। হ্যাঁ প্রভু, আমি যিশু নামেতে এই মুহূর্তে ঘোষণা করি, যিশুর নামেতেই আমার সমস্ত শরীর, মন, আত্মা, আমার জীবনের সমস্ত কিছু তার হস্তে চরণতলে সমর্পণ করি। প্রভু, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, শয়তানের কোনো কার্য আমার মধ্যে আসবে না, দূর হয়ে যাক যিশু নামেতে, যিশু নামেতে, যিশু নামেতে, যিশু নামেতে। প্রভু, তোমার কাছে এই মুহূর্তে প্রার্থনা করি, তুমি আশীর্বাদ অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। এই মুহূর্তে আমি ঝগড়া অশান্তির জন্য প্রার্থনা করি, যে সমস্ত পরিবারে ঝগড়া অশান্তি বিবাদের আত্মা তুমি দূর করো যিশু নামেতে। তুমি নীতিবচনে 15 অধ্যায়ের 1 পদে বলো, নরম উত্তর ক্রোধ প্রশমিত করে, কিন্তু কঠোর কথা রাগ জাগায়। হ্যাঁ প্রভু গো, তোমার এই বাক্য দ্বারা তুমি সমস্ত সন্তানদের রাগকে তুমি দূর করো, সমস্ত সেই কঠোর কথাগুলোকে, রাগকে, সমস্ত কিছুকে তুমি দমন করাও যিশু নামেতে। তুমি নরমভাবে উত্তর দিতে সাহায্য করো। যারা প্রভু রাগ, ক্রোধ, হিংসা করে, যে পরিবারে রাগ, হিংসা, ক্রোধ, ঝগড়া, অশান্তি, বিবাদ লেগে আছে প্রভু, সমস্ত কিছু তুমি দূর করো যিশু নামেতে। তুমি শান্তি প্রদান করো, তোমার
শান্তি তাদের পরিবারে বর্তুক। তোমার বাক্য গুণে তোমার সন্তানদের আশীর্বাদ করো। আমি এই মুহূর্তে ঘোষণা প্রার্থনা করি, যে সমস্ত পরিবারে ঝগড়া, অশান্তি, বিবাদ, মন্দতার আত্মা কাজ করছে, তাদের মধ্যে সমস্ত মন্দতার আত্মাগুলো দূর হয়ে যাক যিশু নামেতে। এই মুহূর্তে আমি ঘোষণা করি, ঘোষণা প্রার্থনা সকল রাখি। পিতা, তুমি অনুগ্রহ করো। মথি 5:9 তুমি বলছো, ধন্য শান্তি স্থাপনকারীরা, কারণ তারা ঈশ্বরের সন্তান বলে পরিচিত হবে। হ্যাঁ প্রভু গো, তুমি আশীর্বাদ করো এই বাক্যগুণে, যারা প্রভু শান্তি বর্তায়, যারা প্রভু তোমার সেই শান্তি স্থাপনকারী সন্তানরা আছে জগতের মাঝে, বাড়িতে, ঘরে, সংসারে, ফ্যামিলি, পরিবারে প্রভু, তাদের মধ্যে যে শান্তি সকল আছে, সেই শান্তিতে তুমি তাদের ঈশ্বরের সন্তান হওয়ার ক্ষমতা দান করো। সবাই যেন সপরিবারে তোমার নাম, গান, স্তুতি, আরাধনা, প্রার্থনা, বাক্যে কার্যকারিতায় চলে। সমস্ত মন্দ বিষয়গুলো দূর করো প্রভু। আজকে যে সমস্ত পরিবারে ঝগড়া, অশান্তি, বিবাদের আত্মা কাজ করছে, আমি এই মুহূর্তে যিশু নামেতে আদেশ করি, প্রভুর এই বাক্য গুণে এই মুহূর্তের সমস্ত কিছু কামান্ড দিই। প্রভুর বাক্য গুণের সমস্ত কিছু আমি ব্লেসিং করি। যিশুর নামের বাক্যের গুণে আমি এই মুহূর্তে সমস্ত শয়তান দিয়াবল আত্মাগুলো তাড়াই। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তুমি রাত্রিতে সুন্দর নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছ, এই দিন সকাল দেখতে দিয়েছ। প্রিয়জন, আত্মীয় স্বজন সবাইকে ভালো, সুস্থ, সুন্দর রেখেছে পিতা, তার জন্য ধন্যবাদ করি। আজকের দিনের সকালে তোমার কাছে নত নম্র হয়ে প্রার্থনা করি, আমাদের শুদ্ধ মন, হৃদয় দান করো। আমাদের মনে, হৃদয়ে, আত্মায়, চিত্তে যেন কোনো রকম মন্দতা, শয়তানি, দিয়াবলের মন্দ কার্য সকল যেন না আসে। আমরা প্রেমে চলবো, নত নম্র হয়ে চলবো, ধৈর্য রেখে চলবো, কোনো রকম ক্রোধ, হিংসা, লোভ, মন্দতা করব না প্রভু। সমস্ত দিন তোমার বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল পালন করে চলবো। আমাদের দ্বারা আগামী দিনে যা কিছু পাপ, ভুল, অন্যায়, অপরাধ হয়ে গেছে প্রভু, তুমি আরেকটি বার ক্ষমা করো, মার্জনা করো। তোমার বাক্য কার্যকারী সন্তান রূপে আমাদেরকে চলতে বলতে সাহায্য করো। তুমি দয়ালু, কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তুমি দয়া করো, কৃপা করুণা, অনুগ্রহ করো। ও দয়ালু, কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার কাছে এই সুন্দর দিনে সকালে প্রার্থনা করি, যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, মধ্যবিত্ত পরিবারের মানুষজনেরা আছে প্রভু, তাদের টাকা পয়সার জন্য তারা মানুষের কাছ থেকে লোন ধার দেনা নিয়ে জীবন জীবিকা চালায়। তারা ব্যাংকে লোন নিয়েছে, তারা সেই ব্যাংকে লোন নিয়ে টাকা শোধ করতে পারছে না। ব্যাংকের লোক এসে তাদের বাজে মন্দ কথা বলছে, ওয়ার্নিং দিচ্ছে, ঘরে থেকে জিনিসপত্র উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে। সেই সমস্ত লোনগুলোকে তুমি শোধ করতে, মুকুব করতে সাহায্য করো। কত সন্তানরা গ্রুপ থেকে লোন নিয়েছে, বন্ধন ব্যাংকে লোন নিয়েছে, কত সন্তানরা অল্প সুদে মানুষের কাছ থেকে লোন নিয়েছে। তুমি সেই সমস্ত লোন ধার দেনাগুলো মিটিয়াতে সাহায্য করো। মানুষের কথা, লাঞ্ছনা, গঞ্জনা, মার, আঘাত সহ্য না করে তারা প্রভু জীবনযাপন যেন না করে। তুমি তাদের সমস্ত কিছু লোনগুলোকে শোধ করতে তুমি সাহায্য করো, আশীর্বাদ করো। ও দয়ালু, কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে রাখি, একটিও সন্তানকে তুমি বিনষ্ট হতে দিও না। কত সন্তানরা প্রভু গো, সেই খেতে পড়তে পায় না, দুঃখে কষ্টে জীবন যাপন করে। সমস্ত দুঃখে কষ্টের জীবনগুলো তুমি দূর করো, ধার্মিকতায়, পবিত্রতায় চলতে সাহায্য করো। তোমার কাছে তোমার নামে বিনতি ভরে প্রার্থনা করি। আজকের দিনের ভার সকল দিই প্রভু, তুমি দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। তুমি দয়ালু, কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। হ্যাঁ দয়ালু, কৃপাময় মহান ঈশ্বর প্রভু, এমনি করে তুমি জগন্যবাসীকে তোমার ছত্র ছায়ার নিচে রাখো, আশীর্বাদ, অনুগ্রহে পরিপূর্ণ করো। তোমার সন্তানদের কি প্রয়োজন, দরকার, প্রার্থনা তুমি জানো। আজকে দিনের সকালে সমস্ত সন্তানদের প্রার্থনা তুমি দেখো, শোনো, উত্তর দাও। তাদের প্রার্থনায় তুমি দয়া, কৃপা, করুণা করে কর্ণপাত করো, আশীর্বাদ করো। ধন্যবাদ প্রভু যিশু, ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা তোমার সন্তানদের প্রতি আছে প্রভু। আমি ঘোষণা করি, এই মুহূর্তে ঘোষণা প্রার্থনা সকল রাখি যিশু নামেতে। প্রভু, কলসীয় 3:13 তুমি বলো, একে অন্যকে সহ্য করো এবং যদি কারো বিরুদ্ধে অভিযোগ থাকে ক্ষমা করো, যেমন প্রভু তোমাদের ক্ষমা করেছেন। হ্যাঁ প্রভু গো,
তুমি যেমন আমাদেরকে ক্ষমা করেছো তেমন যেন আমরা প্রতিবেশীকে, আপন আপন প্রিয়জনদেরকে, আমাদের সমস্ত চারপাশের মানুষদেরকে যেন আমরা ক্ষমা করতে পারি। কেউ আমাদের মারে, আঘাত করে, বাজে মন্দ কথা বলে, হিংসা ক্রোধ করে, নানান রকমের আমাদের সঙ্গে ঝগড়া অশান্তি বিবাদ করার চেষ্টা করে, কিন্তু প্রভু আমরা সমস্ত কিছু সহ্য করব নত নম্রভাবে, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ রাখবো না। কেউ যদি আমাদের পাপ করে, বাজে মন্দ কথা বলে, আমরা তাদেরকে ক্ষমা করে দেব যিশু নামেতে। সবাইকে প্রভু নত নম্রভাবে প্রেমের সঙ্গে ভালোবেসে আপন করে নিয়ে চলতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। পিতা, একটিও সন্তানকে তুমি বিনষ্ট হতে দিও না, পাপে পড়তে দিও না, মন্দতায় চলতে দিও না। সবাইকে তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহের ছায়াতে রাখো, আশীর্বাদের চরণে রাখো প্রভু। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদের। পিতা, যে যে সন্তানদের পরিবারে ঝগড়া অশান্তি বিবাদ হচ্ছে, আমি জানি না তাদের নাম বাড়ি কোথায়, কোন পরিবারে এমন ঝগড়া অশান্তি বিবাদের আত্মা শয়তান দিয়াবল কাজ করছে। সমস্ত হিংসা ক্রোধ লোভ অশান্তি নানান রকমের উদ্বিগ্ন চিন্তা ভাবনা তাদের জর্জরিত করে রেখেছে মন্দতা শয়তান দিয়াবল সকল। আমি এই মুহূর্তে যিশু নামেতে প্রার্থনা করি, যিশু নামেতে ঘোষণা করি, যিশু নামেতে আমি আদেশ করি, দূর হয়ে যাক সমস্ত মন্দ শক্তির কার্যপ্রভাবগুলো। যে সমস্ত সন্তান এই প্রার্থনাকে রিসিভ করছে, যে সমস্ত সন্তানরা এই প্রার্থনাকে বিশ্বাস করছে, ভিডিও সকল লাইক কমেন্ট করছে, শেয়ার করছে, সমস্ত মানুষের কাছে পৌঁছে দিচ্ছে প্রভু, তাদের পরিবারে তুমি আশীর্বাদ অনুগ্রহ করছো, তাদের বছরে বছরে ঝগড়া অশান্তি বিবাদের আত্মাগুলো তুমি দূর করছো যিশু নামেতে প্রভু আমি বিশ্বাস করি। প্রভু গো, তুমি তোমার বাক্যে বলো যে তোমরা সেই সমস্ত সন্তানদের বাক্য আজ্ঞার শিক্ষা সকল বলো যারা সেই মন্দতায় জীবনযাপন করছে, তাদেরকে তোমার চরণতলায় আনয়ন করো। যাকব পুস্তক 1:19-20 পদে তুমি বলছো, প্রত্যেককে শুনতে তৎপর হোক, বলতে ধীর হোক, রাগ করতে ধীর হোক, কারণ মানুষের রাগ ঈশ্বরের ধার্মিকতা সাধন করে না। হ্যাঁ প্রভু গো, সমস্ত মানুষ যেন ধীর স্থিরভাবে তোমার কথা সকল শোনে, বা কোনো মানুষ যদি কথা বলে সবাই যেন সেই কথাগুলো সম্পূর্ণভাবে শোনে, প্রত্যেকে যেন সেই শুনতে তৎপর হয়। কোনো রকম মন্দতায় রাগ ক্রোধ হিংসায় যেন না চলে, কোনো রকম তাদের মধ্যে হিংসার উৎপত্তি না হয়। প্রভু তুমি তাদের মন হৃদয় আত্মাকে নত নম্র করো, ধৈর্য থেকে তুমি তাদেরকে গড়ে তোলে যিশু নামেতে। কারণ যদি আমরা সম্ভব হয় তোমাদের পক্ষে যত সম্ভব মানুষের সঙ্গে শান্তিতে বসবাস করতে পারি, তাহলে আমাদের মঙ্গল হবে। আমরা যদি শান্তিতে বসবাস করি, ঈশ্বর খুশি হবেন, আমাদের আশীর্বাদ করবেন। কারণ শান্তি বজায় রাখা আমাদের জীবনে খুব জরুরি। মানুষ তো ঝগড়া অশান্তি বিবাদ করে মন্দতায় জীবনযাপন করার জন্য প্রত্যেক দিন প্রতিনিয়ত তৎপর হয়, কিন্তু শান্তি বজায় রেখে জীবনযাপন করা এটা খুব বড় একটা কাজ, যা ঈশ্বর প্রভু সবাইকে দেয়নি। যাদেরকে দিয়েছে প্রভু, আমরা যেন শান্তিতে বাস করতে পারি, মানুষের সঙ্গে হিংসা ক্রোধ মন্দতা নয়, কিন্তু প্রেম শান্তি আনন্দ ভালোবাসা দিয়ে আপন করে নি। প্রভু তুমি আশীর্বাদ করো পিতা। নীতিবচন 17:14 পদে তুমি বলো যে বিবাদ শুরু করা বাঁধ ভাঙার মতো, তাই ঝগড়া শুরু হওয়ার আগেই তা থামাও। হ্যাঁ প্রভু গো, যে সমস্ত পরিবারে ঝগড়া শুরু হচ্ছে তা যেন থেমে যায় যিশু নামেতে। আমরা নিজেকে নত নম্র করব, তার ভুল নয়, কিন্তু আমি নিজেকে ভুল দেখিয়ে সেটাকে মিটিয়ে নেব, সেটাকে আমি শান্ত করব যে হ্যাঁ তোমার ভুল নয়, আমার ভুল, ঠিক আছে, তুমি শান্ত হও, স্থির হও। এই ঝগড়া থেকে, মন্দতা থেকে, এই অশান্তি থেকে আমরা এই মুহূর্তে ইতি টানছি। সমস্ত কিছু প্রেমের সঙ্গে ভালোবাসার সঙ্গে নত নম্র হয়ে সেটাকে নিজের করে বেঁধে নাও প্রভু, যেন কোনো মতে ঝগড়া অশান্তি বিবাদ দ্বারা কোনো পরিবারে বিচ্ছেদ না হয়। বাবা সন্তানের প্রতি, মা তার শাশুড়ি বৌমার প্রতি, নানান রকমভাবে ননদ তার ননদের প্রতি, যা তার জায়ের প্রতি, ভাই ভাইয়ের প্রতি, এমনি করে পরিবার ফ্যামিলি জনের প্রতি, সেই প্রতিবেশীর প্রতি অনেক রকমভাবে ঝগড়া অশান্তি বিবাদ হয়। প্রভু গো, এই সমস্ত ঝগড়া অশান্তি বিবাদের আত্মাগুলো দূর করো। নানান রকম জাতি ধর্মের ভেদের মানুষ আছে, অন্যান্য জাতি ধর্মের মধ্যে দিয়ে তারা ঝগড়া অশান্তি বিবাদ করে, হিংসা ক্রোধ করে, এই সমস্ত মন্দতাগুলো তুমি দূর করো যিশু নামেতে। প্রভু তুমি
থামাও। ঝগড়া অশান্তির আত্মাগুলোকে আমি এই মুহূর্তে তোমার কাছে ঘোষণা প্রার্থনা করি যিশু নামেতে পিতা। হে শান্তির ঈশ্বর প্রভু, আমাদের মন হৃদয় আত্মা থেকে রাগ, অহংকার, কুচিন্তা, তিক্ততা, মনের ভিতরে সমস্ত গলদ অন্ধকার দূর করো যিশু নামেতে। আমি ঘোষণা করি এই মুহূর্তে যেখানে ভুল বোঝাবুঝি হয়েছে, সেখানে ঝগড়া ঝামেলা বোঝাপড়া হয়ে সমস্ত কিছু মন্দতাগুলো দূর করে বোঝাপড়া করে যেন মিটমাট করে নেয় প্রভু গো। তুমি সেখানে কঠিন কথা হয়েছে, সেখান থেকে সমস্ত ক্ষমার কথা দান করো, শান্তি প্রেম দান করো, দয়া কৃপা করুণা করো, আশীর্বাদ করো প্রভু। আমাদের মুখে দাও শান্তির ভাষা, আমাদের হৃদয়ে দাও নম্রতা ভালোবাসা, আমাদের পরিবারে দাও সম্পূর্ণ সেই প্রেম ভালোবাসার কথাগুলো প্রভু গো। তোমার কাছে বিনয়ী হয়ে প্রার্থনা করি, তোমার কাছে নতনম্র হয়ে প্রার্থনা করি। তুমি শান্তির ঈশ্বর, তুমি শান্তি প্রদান করো তোমার সন্তানদের জীবনে। আশীর্বাদ, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো প্রভু। হ্যাঁ প্রভু গো, কাজের জন্য প্রার্থনা করি। যে সমস্ত সন্তানদের কাজ হচ্ছে না, তুমি তাদের কাজগুলোকে সফলভাবে হতে সাহায্য করো যিশু নামেতে। প্রভু হিতোপদেশ 1:8 তুমি বলো যে এই ব্যবস্থার পুস্তক তোমার মুখ থেকে বিচ্যুত না হোক। তুমি দিন ও রাত তা ধ্যান করবে যেন তাতে লেখা যা কিছু পালন করতে পারো। তখন তুমি তোমার পথে সফল হবে এবং সমৃদ্ধ হবে। হ্যাঁ প্রভু গো, সমস্ত বাক্য কার্যকারিতায় যেন আমরা বাড়তে পারি, সেই সমস্ত বাক্যের গুণের আশীর্বাদ আমাদের জীবনে বর্তুক প্রভু। আমরা সমস্ত কাজে সফল হব, সমস্ত কাজে প্রভু সাকসেসফুল হব যা তুমি আমাদেরকে করাবে। আমাদের জীবনের পথ সকল তুমি গড়ে দেবে। আমরা কোন পথে চললে উন্নতি হব, কোন পথে চললে ধার্মিকতা পাবো, কোন পথে চললে আমাদের জীবনের উদ্গম হবে, সমস্ত কিছুই তুমি জানাও। কারণ তুমি পথ সত্য জীবন প্রভু। তোমার মধ্যে দিয়ে না গেলে আমরা কেউই পিতার কাছে যাব না। তাই প্রভু তুমি আমাদের পিতার কাছে নিয়ে চলো। তোমার ধার্মিকতায়, পবিত্রতায়, তোমার আজ্ঞার শিক্ষা সকলে পালন কার্যকারিতায় প্রভু তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি যিশু নামেতে। তোমার অনুগ্রহ আশীর্বাদ তোমার সন্তানদের প্রতি আছে। আজকের এই মুহূর্তে দিনে যত সন্তানরা তোমার কাছে প্রার্থনা করছে প্রভু, তুমি তাদের পরিবারে ঝগড়া অশান্তির আত্মাগুলো দূর করে শান্তি প্রদান করছো, দয়া কৃপা করুণা করছো পিতা। তোমার সন্তানদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, সেই ঝগড়া অশান্তির বিবাদের মধ্যে যে সমস্ত সংসার বিচ্ছিন্ন হয়ে গেছে, যে সমস্ত সন্তানরা দূরে সরে গেছে, আবার তাদের সবাইকে রাগ কমিয়ে হিংসা, ক্রোধ, সকল ঝগড়া অশান্তি বিবাদ সকল দূর করে শান্তিতে তাদের পরিবারে এক জায়গায় বসবাস করতে সাহায্য করো, আশীর্বাদ করো। সবাই যেন তোমায় জানে, বুঝে, বিশ্বাস করে, তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে, তোমার সুসমাচার বার্তা পায়। তুমি যে একমাত্র জীবন্ত পিতা ঈশ্বর প্রভু, তোমাকে যে বিশ্বাস করে তার মধ্যে রাগ, ক্রোধ, হিংসা আসতে পারে না, তার মধ্যে অশান্তি মনোভাব আসতে পারে না। সমস্ত নম্রতা, ধৈর্য, বিশ্বাসে, প্রেমে চলতে সাহায্য করে আর করবে পিতা বিশ্বাস করি। হ্যাঁ দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার কাছে এই সুন্দর সময়ে যে সমস্ত সন্তানদের জন্য বিনতি প্রার্থনা সকল রাখলাম, যারা প্রার্থনা ভিডিও দেখছে, পরবর্তীতে দেখবে, তাদের মধ্যে তুমি সকলকে আশীর্বাদ, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো। একজনকেও বাদ দিও না প্রভু গো। যারা তোমার কাছে তোমার নামে আঁচল পেতে ভিক্ষা চায়, প্রার্থনা করে, এই মুহূর্তে সুন্দর দিনে সকালে তুমি প্রার্থনা দেখছো, শুনছো, উত্তর দিচ্ছ পিতা, আমি বিশ্বাস করি প্রভু। আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তুমি আমাদেরকে যোগ্যতর বানিয়ে নাও। তোমার আজ্ঞার শিক্ষা সকল পালনকারী সন্তান হতে সাহায্য করো, আশীর্বাদ করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যিশু। প্রভু তুমি আশীর্বাদ করো তোমার সন্তানদের। যে সমস্ত সন্তানদের কাজগুলো বন্ধ হয়ে আছে, এই বছরে তুমি কাজ খুলে দাও প্রভু। সমস্ত কাজে সফল হতে সাহায্য করো যিশু নামেতে। তাদের একটিও কাজ যেন বন্ধ না হয়। তারা যা ইন্টারভিউ দিয়েছে, তারা যা জায়গায় যেখানে প্রভু গো সমস্ত কিছু সে অ্যাপ্লিকেশান জমা দিয়েছে, সমস্ত ইন্টারভিউ অ্যাপ্লিকেশানগুলোকে সাকসেসফুলিভাবে তাদের জমা নিয়ে কাজ সকল পাইয়ে দিতে সাহায্য করো। কত মানুষজন ফুটপাতে ঘুরে বেড়ায়, গরিব দুস্থ অনাথ সন্তানরা আছে, তাদের ঘর নেই, বাড়ি নেই, কাজ নেই, তাদের বাসস্থান নেই, তাদের কোনো কিছু নেই। তারা যা যাবার অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, টাকা পয়সার জন্য দেশ বিদেশে চলে যাচ্ছে মানুষ প্রভু গো। কত পরিশ্রম, কত কষ্ট করছে, তাদের বাচ্চাদেরকে পড়াতে পারছে না, তাদের বাচ্চাদেরকে ঘরে রেখে তারা কাজে যাচ্ছে, তাদের লাইফ সকল নষ্ট হয়ে যাচ্ছে।
এই সমস্ত মন্দতাগুলো শয়তান দিয়াবলের কার্যগুলো তুমি দূর করো যীশু নামেতে। পিতা, তুমি অনুগ্রহ আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। তুমি সমস্ত সন্তানদের কাজে সফলতা আনো, দয়া কৃপা করুণা করো। প্রভু, তুমি অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। একটিও সন্তানকে তুমি বিনষ্ট হতে দিও না, পাপে পড়তে দিও না, মন্দতায় চলতে দিও না। সকল সন্তানকে তোমার হস্তে চরণতলে রাখি। প্রভু, তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। অদয়ালু কৃপাময় পিতা ঈশ্বর প্রভু, সেই বিধর্মীয় জাতির মানুষদের জন্য প্রার্থনা করি। তোমার বাক্যের জ্ঞান দাও, সবাই যেন তোমায় জানে, বোঝে, বিশ্বাস করে। তোমার সুসমাচার বার্তা সকল তাদের মধ্যে পৌঁছে দাও। নানান রকম কলা কৌশল অবলম্বন করে হয়তো বাইবেল নিয়ে তাদের কাছে যাওয়া যাবে না। তারা হিংসা করতে পারে, বাজে মন্দ কথা বলতে পারে, কিন্তু তুমি মহান ঈশ্বর প্রভু এমন কিছু পথ আমাদেরকে দেখাবে, এমন কিছু রাস্তা খুলে দেবে আমাদের, যাতে আমরা সেই প্রভু জগতের মানুষের কাছে প্রভু তোমার সুসমাচার বার্তা সকল পৌঁছাতে পারি, বলতে পারি। তাদের সামনে যেন তোমার কথা সকল বলতে পারি, তারা যেন শান্তিতে হাসি খুশি মনে গ্রহণ করে। প্রভু গো, জগতের মানুষদের মতো নয়, কিন্তু তুমি তোমার আইডিয়া দ্বারা তোমার সন্তানদের সেই এমনভাবে তোমার বাক্য সকল দিতে সাহায্য করে, যেন সবাই শোনে, বোঝে, দেখে, গ্রহণ করে। নম্রভাবে ধীরে ধীরে একটু একটু করে প্রেমের সঙ্গে তোমার বাক্য সকল সেই আবাল বৃদ্ধা বনিতা সমস্ত পুরুষ মহিলা সমস্ত জনের মধ্যে দিতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। পিতা, গল্পের ছলে, কোনো প্রজেক্টের ছলে, কোনো কিছু সেলাই মেশিনে কাজ শেখার দরুন, কোনো টিউশন পড়ানোর দরুন, যে কোনোভাবে প্রভু তোমার সন্তানদের যেন কোনোভাবে সমস্ত সন্তানকে যেন তোমার বাক্য সকল দেয়া যায়। প্রভু, তুমি পথ দরজা খুলে দাও যীশু নামেতে। প্রভু গো, কত জগতের মাঝে মানুষ আছে এখনও তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না। তারা মারপিট, ঝগড়া, অশান্তি, বিবাদে মেতে আছে, নানান রকম নেশাগ্রস্ত অবস্থায় জীবনযাপন করছে, খ্রিস্টের নামে বাজে মন্দ কথা বলছে, নানান রকমভাবে খ্রিস্টের সন্তানদের তাড়না করছে। প্রভু, এই সমস্ত মন্দ আচরণ, ব্যবহার, স্বভাবগুলো তুমি দূর করে যীশু নামেতে তাদের ধার্মিকতায়, পবিত্রতায় চলতে সাহায্য করো। তারা একটা মন্দির করে প্রভু সে সারাদিনে একবার পূজা দেবে, আর তারা নানান রকমের পাপ মন্দতায় জীবনযাপন করবে। এটা প্রকৃত ধার্মিকতা নয়, কিন্তু প্রকৃত ধার্মিকতা হলো যে প্রভুর বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে, সেই প্রকৃত ধার্মিক বলে গণিত হবে। কারণ যদি না আমরা তার আজ্ঞা শিক্ষা সকল পালন করি, আর আমরা যদি শুধু মুখে বিশ্বাস করি বলে আর পাপ করতে থাকি, তাহলে এতে আমাদের কোনো ফল নেই, আশীর্বাদ আসবে না। কিন্তু যদি আমরা প্রভুর বাক্য আজ্ঞা শিক্ষা সকল সঠিকরূপে কার্যকরী পালন করে চলি, সমস্ত সংকট, সমস্যা, মন্দতার মধ্যে ঈশ্বর প্রভু আমাদের আশীর্বাদ করবে। জগতের সেই সমস্ত সন্তানরা নয়, কিন্তু ঈশ্বর প্রভু তুমি আমাদের আশীর্বাদ করবে তোমার বাক্যের জন্য, যা আমরা তোমার বাক্য সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলবো বলে প্রভু তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। পিতাকে এই মুহূর্তে প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য, যে সমস্ত খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা তোমার সুসমাচার বাক্য প্রচার করতে যায়, জগতের মানুষরা তাড়না করে, মারে, আঘাত করে, বাজেমন্দ কথা বলে, জেলে ভরে, নানান রকমভাবে তাদের মেরে ফেলে, সেই সমস্ত জগতের মানুষদের জন্য প্রার্থনা করি। তোমার খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদের জন্য প্রার্থনা করি। তাদের মন, হৃদয়, আত্মাগুলোকে মন্দতা থেকে, পাপ থেকে, ব্যভিচার, ক্রোধ, হিংসার, লোভ থেকে তুমি ফেরাও প্রভু। সবাই যেন একসঙ্গে শান্তিতে বসবাস করতে পারি এই জগতের মাঝে। কোনো মন্দতা, কোনো মন্দ শক্তি, শয়তান, দিয়াবল আমাদের ধারে কাছে আসবে না। সমস্ত কিছু শয়তান, দিয়াবলের মন্দ আত্মাগুলো তুমি দূর করে সবাইকে ধার্মিকতায়, পবিত্রতায় চলতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। তুমি আশীর্বাদ করো। আজকে যে সমস্ত সন্তানরা অসুস্থতায়, রোগে পড়ে আছে, সমস্ত রোগের আত্মা, মন্দতার আত্মা, দিয়াবলের আত্মা দূর করো। যারা হসপিটালে, নার্সিংহোমে, স্বাস্থ্য কেন্দ্রে আছে প্রভু, এই মুহূর্তে তাদের সমস্ত সেই হসপিটাল থেকে, নার্সিংহোম থেকে, স্বাস্থ্য কেন্দ্র থেকে ডিসচার্জ করিয়ে বাড়িতে ফিরিয়ে আনতে সাহায্য করো। যারা অপারেশন হওয়ার জন্য ওটিতে গেছে, সমস্ত ওটি থেকে অপারেশন করে সাকসেসফুলিভাবে বাড়িতে আসতে সাহায্য করো। হ্যাঁ প্রভুকে সেই ডাক্তার
ডাক্তার নার্স এই সমস্ত ওয়ার্ড বয় সন্তানদেরকে রাখি, যত ওষুধ ইঞ্জেকশন সমস্ত পার্টসপত্র ইঞ্জিন আছে সমস্তগুলোকে রাখি। প্রভু তুমি নিয়ন্ত্রণ করো, তুমি চালাও, সমস্ত অপারেশন তুমি করো প্রভু। তোমার সন্তানদের একটিও বিনষ্ট হতে দেবে না, কষ্ট দুঃখের সমস্যায় চলতে দেবে না প্রভু। সবাইকে তোমার মতো করে ভালোবাসো, প্রেম করো, দয়া কৃপা করুণা করো। তোমার হস্তে চরণতলে রাখি পিতা গো। আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই, তুমি আমাদের যোগ্যতর বানিয়ে নাও যিশু নামেতে। কত সন্তানরা সে হসপিটালে, নার্সিংহোমে, স্বাস্থ্যকেন্দ্রে পড়ে কাঁদছে, আর্তনাদ করছে তারা রোগের জন্য, তারা অসুস্থতার জন্য। কত সন্তানরা টাকা পয়সার অভাবে বাড়িতে পড়ে আছে, ডাক্তার দেখাতে পারছে না। কত আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি টাকা পয়সার জন্য তারা স্ক্যানার পাঠায়, নাম্বার দেয়, হেল্প করার জন্য বলে। কত মানুষজন আছে কোনো কারোর কাছ থেকে হেল্প সাহায্য পায় না, তাদের এতটাও সামর্থ্য নেই যে তারা ডাক্তার দেখাবে, ওষুধ খাবে। কিন্তু প্রভু আজকে সেই সমস্ত অসহায় দরিদ্র অভাবী মানুষদের জন্য প্রার্থনা করি পিতা, তুমি তাদের আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে। তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দেবে না, দুঃখে কষ্টে ব্যথা বেদনায় পড়তে দেবে না। তুমি তোমার সন্তানদেরকে ভালোবাসো, প্রেম করো, তুমি আশীর্বাদ করো প্রভু। তোমার কাছে তোমার নামে প্রার্থনা যাচনা করি, তোমার কাছে তোমার নামে এই মুহূর্তে তোমার সন্তানদের জন্য ঘোষণা প্রার্থনা করি। যত সন্তানরা প্রার্থনা করছে তুমি আশীর্বাদ করো প্রভু। কত মানুষজন ফুটপাতে পড়ে আছে, তাদের ঘর নেই, বাড়ি নেই, বাসস্থান নেই। এই ঠান্ডায় শীতে তারা কষ্ট পাচ্ছে প্রভু, তাদের ঘর বাড়ি বাসস্থান দিতে সাহায্য করো, তাদের সুসমাচার বার্তা দাও। তুমি যে জীবিত পরমেশ্বর প্রভু, তুমি এসেছিলে 2000 বছর আগে আমাদের পাপ থেকে মুক্তি দিতে, ওঠাতে। তুমি তাদেরকে জানাও, বোঝাও, বিশ্বাস করো প্রভু, আশীর্বাদ করো। তুমি মসিহ, আমাদের সে একমাত্র উদ্ধারকর্তা, ত্রাণকর্তা। তোমার উপরে যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন পাবে প্রভু। তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি যিশু নামেতে। ও প্রভু গো, তোমার দয়া কৃপা করুণা অপার প্রভু। আমাদের কি কোনো যোগ্যতা আছে যে তোমার কাছে তোমার নামে প্রার্থনা করি বলে? কিন্তু প্রভু সেই পবিত্র আত্মা আমাদের হয়ে সেই ঈশ্বরের কাছে বলে, যাচনা করে, আর আমাদের সমস্ত প্রার্থনায় উত্তর দেয়। তাই প্রভু আজকের দিনে সকালে যত সন্তানরা তোমার নামে তোমার কাছে প্রার্থনা করছে, পবিত্র আত্মা দ্বারা তাদের সমস্ত মনের কথা, প্রার্থনা, যাচনা সকল তুমি দেখো, শোনো, উত্তর দাও, আর স্বর্গে হ্যাঁ আমেন বলে আশীর্বাদ করে উত্তর দাও প্রভু। যিশু নামেতে তোমার কাছে প্রার্থনা চাই। তুমি অনুগ্রহকারী মহান ঈশ্বর প্রভু, দয়া কৃপা করুণা করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যিশু, তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে, শেষ দিন পর্যন্ত থাকুক। আজকে প্রভু আমরা তোমার কাছে নতনম্র হয়ে প্রার্থনা করি আমাদের পাপের জন্য। আমরা তো পাপী, জঘন্য, নগণ্য। আমরা জানতে অজান্তে কত পাপ, ভুল, অন্যায়, অপরাধ করেছি। সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধগুলো তুমি ক্ষমা করো, মার্জনা করো, তোমার যোগ্য সন্তান রূপে গড়ে নাও, আশীর্বাদ করো দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু। আজকে যত সন্তানদের জন্য তোমার কাছে সুন্দর দিনে সকালে টপিক দিয়ে দিয়ে প্রার্থনা করছি, প্রার্থনা সকল রাখছি, এই সমস্ত প্রার্থনা সকল তুমি দেখো, শোনো, উত্তর দাও। কারণ তুমি প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর পিতা, তুমি একটিও সন্তানের প্রার্থনা তুমি ফেলো না, তুমি উত্তর দাও, আশীর্বাদ করো। কত সন্তানরা কাঁদছে, চোখের জলে যাচনা করছে, তুমি তাদের সমস্ত প্রার্থনা যাচনা দেখো, শোনো, উত্তর দাও প্রভু। কত সন্তানরা খঞ্জ, বোবা, কালা, নুলা, কত অসহায় দরিদ্র অভাবী মানুষজন আছে প্রভু, তাদের ঘর নেই, বাড়ি বাসস্থান নেই, তারা কত অসহায়ভাবে জীবনযাপন করছে, তাদের হাত পা নেই প্রভু। সমস্ত সন্তানদেরকে তুমি সাহায্য করো, আশীর্বাদ, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহতে আমাদের জীবন সকল সুন্দরভাবে গড়ে উঠবে প্রভু। যত সন্তান এই দিনের সকালে তোমার কাছে ঘোষণা প্রার্থনা সকল রাখছে, তাদের সমস্ত প্রার্থনায় তুমি উত্তর দিচ্ছ, আশীর্বাদ করছো, দয়া কৃপা করুণা করছে পিতা, বিশ্বাস করি। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যিশু। এই বিনতি প্রার্থনা আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যিশু খ্রিস্টের নামে চাইলাম প্রভু। তুমি দেখলে, শুনলে, আর আমাদের প্রার্থনায় হ্যাঁ আমেন বলে উত্তরও দিলে। আমেন।